চ্যাপ্টার 4 নিয়ে আমরা ডিসকাস করছিলাম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে মূলত চ্যাপ্টার 4 এর সি থিটাস পাবলিকেশনের বইতে, বাট আপনি যে পাবলিকেশনের বই পড়েন, আমরা যখন প্রবলেম সলভ করব ওই সেই সালটা দেখে আপনি সেই চ্যাপ্টারে গেলেই হইল। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে মূলত পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার কেসগুলোকে স্টাডি করছিলাম। ইতিমধ্যে আমরা দুইটা কেস স্টাডি করেছি, এখন দেখবো কেস 3 নম্বর কেসটা হচ্ছে আমাদের লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশনের মধ্যে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা কি ছিল ভাই? ক্যাপিটাল এফ অফ d comma d dash into z equals to f of x comma y। এখন এই রাইট সাইডটা যদি পলিনোমিয়াল ফাংশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা কেস 3টা ইউজ করব, অর্থাৎ f of x comma y এটা এই ফর্মে থাকতে পারে equals to x raised to the power m y raised to the power n পলিনোমিয়াল ফাংশন বা এক্সপ্রেশন, কিংবা এমন থাকতে পারে x minus y x plus y or x square minus y square 2x plus 3y 2x square minus 5y square এক্সেট্রা থাকলে আমরা এখন এই মেথডটা ইউজ করব। এই মেথডটার নাম হচ্ছে ইনভার্সন অপারেটর মেথড। আমরা চাইলে এখানে লিখে দিতে পারি সুন্দর করে ইনভার্স অপারেটর মেথড। ইনভার্স অপারেটর মেথডের মাধ্যমে এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। পার্টিকুলার ইন্টিগ্রাল এই মেথডে pi ইকুয়ালস টু হবে 1 আপন, আমরা এই প্রশ্নটাতে জাস্ট পিডি টা লিখবো, অর্থাৎ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এইটুকটা, দেন f of d comma d dash দেন ইনটু রাইট সাইডটা এখানে থাকবে x comma y, অর্থাৎ পলিনোমিয়াল এক্সটেনশনটা। দেন আমাদের কাজটা হচ্ছে এটা লেখার পর যে নিচে আমাদের ফার্স্ট টার্মটা, এটা মূলত কি ভাই? এটা মূলত এমন না, ধরেন আমাদের f of d comma d dash একটা pd ফাংশন আছে এমন যে d স্কয়ার মাইনাস 2d d dash প্লাস d dash এর স্কয়ার, এটাকে তো আমরা বলতে পারি d এবং d dash এর ফাংশন, তাই না? তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখবো এই রাইট সাইডটা। তখন আমাদের কাজটা হচ্ছে যে এখান থেকে এই ফার্স্ট টার্মটা কমন নিতে হবে, কমন এখানে 1 বানাতে হবে, 1 বানানোর পর সামথিং কিছু থাকবে। তাহলে সেই কাজটা যদি এখানে করি তাহলে ফার্স্ট টার্মটা 1 বানাতে হবে কমন নেওয়ার পর, প্লাস ধরেন আমাদের d ড্যাশ থাকলো, দেন f of x, y, দেন পরের স্টেপে যেটা করতে হবে এটার উপরে উঠা দিতে হবে। তাহলে 1 প্লাস d, d ড্যাশ উপরে যদি উঠা দিই তাহলে ইনভার্সন হয়ে গেল, দেন f of x, y। এখন আমাদের মূল কাজ আমাদের যে করতে হবে এখন বাইনোমিয়াল যে থিওরাম রয়েছে আমাদের সেটা এখন অ্যাপ্লাই করে ফেলতে হবে। বাইনোমিয়াল থিওরামটা কি ছিল এইসব নিয়ে আমরা অনেকবারই কথাবার্তা বলেছি, আরবার দেখি। বিটি বলছি, বাইনোমিয়াল থিওরাম বা বাইনোমিয়াল এক্সপ্রেশন যেটাকে আমরা বলি, আমাদের মূল ফর্মুলাটা হচ্ছে এমন যে 1 প্লাস এক্স রাইজ টু দি পাওয়ার এন যদি থাকে, এর বিস্তারিত হচ্ছে এমন যে 1 প্লাস এন এক্স প্লাস এন এন মাইনাস 1 upon 2 factorial into x square plus n minus 1 n minus 2 upon 3 factorial into x cube plus ডট 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 চললো। এটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরাম। এখন যদি এমন হয় যে 1 প্লাস এক্স এর পোর্শনে আছে ডি আর এই যে এন এর জায়গাতে আছে -1, তাহলে এক্সপ্রেশনটা কেমন হবে? এটা দাঁড়াবে এমন যে 1, আমরা ফার্স্ট টার্মটা লিখলাম দ্য nx, এখানে n বলতে কি ভাই? এখানে n বলতে হচ্ছে -1 আর x বলতে d, তাহলে এই মাইনাস আর এখানকার প্লাসে মিলে কি হইলো? মাইনাস, তাহলে মাইনাস d। দেন আবার এখানে প্লাস এই ফর্ম থাকবে, তাহলে এখানে এখানে আমাদের n হচ্ছে -1, ভেতরে -1 আর -1 তো কত হলো? -2 আর n সমান হচ্ছে আবার -1, তাহলে মাইনাসে মাইনাসে +2,
আর নিচে আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে উপরে 2 নিচে 2 ক্যান্সেল হয়ে গেল। আর সাথে x স্কয়ার, এখানে x বলতে কি ভাই d, তাহলে d স্কয়ারটা পড়ে থাকলো প্লাস d স্কয়ার। এমন করে বাকিগুলো চলবে, একটা প্লাস একটা মাইনাস, d কিউব, এরপর যদি থাকে d4 মাইনাস ডট 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 চললো। এখন যদি এমন হয় যে 1 প্লাস, সরি, এবার 1 মাইনাস d রাইজ টু দি পাওয়ার মাইনাস 1 এই ফর্মে থাকে, তাহলে এই বাইনোমিয়াল এক্সপ্রেশন আবার ইউজ করব। তাহলে এক্ষেত্রে কি হবে, ফার্স্ট টার্মটা তো 1ই হবে। এবার আমাদের কাজ হচ্ছে যে প্লাস nx লেখা, n বলতে মাইনাস 1, আর এখানে x বলতে হচ্ছে, এখানে x টা হচ্ছে মাইনাস d। এবার কিন্তু এটার জন্য x হচ্ছে আমাদের মাইনাস d। তাহলে দেখেন ভাই, এখানে আমাদের মাইনাস 1 হচ্ছে n, আর x হচ্ছে আবার মাইনাস d, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস d হয়ে গেল। তো প্লাস d, তারপরের টার্মটা কি হবে, আবার এই তো মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2, আবার এই গুণ করলে হচ্ছে প্লাস 2, আর উপরে নিচে একটু ক্যান্সেল হয়ে গেল। আর এখানে d বলতে হচ্ছে x, x স্কয়ার, x স্কয়ার মিন হচ্ছে মাইনাস d এর উপরে স্কয়ার, যে মাইনাস d এর উপরে স্কয়ার করলে কি হয়, d স্কয়ারই হয়। তাহলে আমাদের পরের টার্মটা হবে প্লাস d স্কয়ার, অর্থাৎ এটাতে এক্সপ্রেশনটা যা হয় সবগুলাই পজিটিভ থেকে যায়। তাহলে এমন করে চললো। শুধু এগুলাই না, আমাদের এখানে যে সবসময় মাইনাস 1 থাকবে এমন না, এখানে এমন করেও থাকতে পারে 1 প্লাস d রাইজ টু দি পাওয়ার মাইনাস 2, কিংবা মাইনাস 3 মাইনাস 4, যে কোনো কিছু এনি পাওয়ার। আবার ধরেন থাকতে পারে 1 মাইনাস d রাইজ টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা এই সবগুলারই আমাদের এই প্রধান যে বাইনোমিয়াল থিওরেম এইটা অনুসারে এক্সপান্ড করে ফেলবো। এতটুকু বুঝলেই হবে ভাই। এখন দেখেন, এখানে আমরা বাইনোমিয়াল থিওরেমটা ইউজ করে ফেলবো। এবার এখানটার জন্য যদি বাইনোমিয়াল থিওরেম ইউজ করি, এই কথাটুকু আমরা একটু বাম পাশ থেকে লিখি, তাহলে এক্সপ্রেশনটা কি হবে, এমন যে 1 মাইনাস d d ড্যাশ, ধরেন এই টোটালটুকু হচ্ছে আমাদের d, এখন এইটুকু d, এই টোটাল অংশটুকু হচ্ছে d এর মতো বিহেভ করছে, এই d এর মতো। আমরা তবে এটা নিয়ে কাজ করছি বলতে পারেন, এটা। তাহলে 1 মাইনাস d d ড্যাশ, তারপর হবে প্লাস d স্কয়ার d ড্যাশ স্কয়ার, তারপর একটা মাইনাস, এমন করে চললো। আর লিখার প্রয়োজন মনে করছি না। দেন পাশে আমাদের এই পলিনোমিয়াল ফাংশনটা পড়ে থেকে গেল f অফ x, y। এবার আমাদের কাজটা হচ্ছে যে এই পলিনোমিয়াল ফাংশনটাকে সবার সাথে মাল্টিপ্লাই করে দেওয়া। তাহলে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে হবে f অফ x, y, এটার সাথে মাল্টিপ্লাই করলে হবে মাইনাস d d ড্যাশ f অফ x, y মাইনাস d স্কয়ার d ড্যাশ স্কয়ার ইনটু f অফ x, y ডট ডট চললো। এতটুকু হচ্ছে আমাদের কাজ। এরপর আমরা তো ভাই এখন জানি যে আমাদের ডি কি ভাই, ডি হচ্ছে, এগুলো জানি তাও আবার বলছি, ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? তাহলে এখন এটাকে যদি আমরা এমন করি যে 1 আপন ডি, তাহলে এটা কি বলবো, ডি ছিল এক্স এর এক্সপেক্টেড ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট, তাহলে 1 আপন ডি এর অপোজিটটা কি ভাই, অপোজিটটা তো ইন্টিগ্রেশন, তাই না? তাহলে 1 আপন ডি এটাকে আমরা বলবো ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু এক্স। একইভাবে আমরা বলতে পারি ডি ড্যাশ, ডি ড্যাশটা আমরা জানি ইতিমধ্যে যে ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু বা এক্স, ওয়াই, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ডি ড্যাশ মানে হচ্ছে। আর তাহলে 1 আপন ডি ড্যাশ, এটা কি বলতে পারবো, এটার অপোজিটটা হচ্ছে ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু ওয়াই, ওয়াই এর সাপেক্ষে সমাকলন। আমরা যখন প্রবলেম সলভ করবো তখন এগুলো আপনি আরো বেটার ফিল করতে পারবেন আশা করছি। এতটুকুই মূলত ছিল বেসিক এই চ্যাপ্টারের। আর কিছু থাকলো?
এতটুকু জানলে হবে ভাই। বাট আমরা আসলে এই এক্সপ্রেশনটা করলাম কেন? এখানে বাইনোমিয়াল থিওরিটা ইউজ করলাম কেন? কারণটা হচ্ছে যে ডাইরেক্ট এফ অফ ডি ড্যাশ কে আমরা এক্স রেজ টু দি পাওয়ার এম, ওয়াই রেজ টু দি পাওয়ার এন এসবের মাধ্যমে এই অপারেটর গুলোকে এক্স রেজ টু দি পাওয়ার এম, ওয়াই রেজ টু দি পাওয়ার এম এসবের উপর আমরা এই ডি ডি ড্যাশ অপারেটর সরাসরি প্রয়োগ করতে পারি না। তার জন্য আমাদেরকে ওই সিরিজ এক্সপ্রেশনটা ইউজ করতে হয়। দেন সিরিজ এক্সপ্রেশনটা লিখে ফেললাম। তার লিখার পর আমরা এখন এই অপারেটর গুলো কাজ করে ফেলতে পারবো, অর্থাৎ ডি এবং ডি ড্যাশ কে অ্যাপ্লাই করে ফেলবো। বুঝতে পারলাম? এতটুকু বুঝলে হবে ভাই। কথা হবে নেক্সট ভিডিও।